প্রতিটা মুহূর্তে কেরামান কাতিবিন লিখতেছেন। যদি গুনার বোঝা মাথায় নিয়ে ঘুমাই তো ঘুমন্ত অবস্থায় গুনাহ লেখে, ঈমানের হালতে যদি ঘুমাই তো ঘুমন্ত অবস্থায়ও নেকি লিখতে থাকে। এই দুটি সাক্ষী আল্লাহ তাআলা পেশ করবেন। ৩ নম্বর, প্রতিটা ব্যক্তির গর্দানে একটি আমলনামা আল্লাহ ঝুলায় রাখছে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রত্যেকটা ব্যক্তির গর্দানে আল্লাহ বলেন আমি একটা আমলনামা ঝুলায় রাখছি, অটো রেকর্ডার। কোথায় কার সাথে কি বলছে, কি করছে, ওই গলার আমলনামায় অটোভাবে সবগুলা রেকর্ড হচ্ছে। হাসর মাঠে আল্লাহ ওই গর্দানের আমলনামা নিয়া খুলবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, কোন কোন দিন তুমি কোন কোন নেক করেছ, কোন কোন মাজমায় তুমি নেক অর্জন করেছ, আর কোথায় তুমি বদ অর্জন করছ, সবই লেখা। আশ্চর্য হয়ে সে দেখতে পাবে সবই তো লেখা। কেউ ছিল না, দরজা জানালা বন্ধ, আমি যে পাপাচার করেছিলাম সেটাও লেখা। তখন আশ্চর্য হয়ে কি বলবে, সেটাও আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন। সে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا। মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আশ্চর্য কিতাব। কোন সগীরা গুনাহ, কোন কবিরা গুনাহ, কোনটাকেও তো বাদ দেয় নাই, সবই তো এখানে আসছে। তাহলে আমাদের কোনো আমল আল্লাহর কাছে লুকানো সম্ভব বলেন? কশিন কালেও না। 4 নম্বর সাক্ষী আল্লাহ হাসর মাঠে পেশ করবেন। এই 3টা পেশ করার পরে মানুষ কিছুটা অস্বীকৃতি জানাবে যে আমি এটা করি নাই। এরপর আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে ঘোষণা করছেন, জবানে তালা মেরে দিবেন, হাতকে বলবেন কথা বলো। তোমার দ্বারা কত লেনদেন করেছিল কালো টাকার, হালাল টাকার বলে দাও। পাকে বলবে কত ওয়াক্ত নামাজে তোমাকে চালিয়েছে বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। মুখে মোহর মারা হবে, হাতে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাও কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে সব খুলে বলে দিবে। এজন্য আল্লাহর মাঝে আর আমাদের মাঝে কোনো কিছু লুকানোর, গোপন করার আছে বলেন? আরো জোরে বলেন আছে? এজন্য আল্লাহকে সর্ব জায়গায়, সর্ব মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভয় করব। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আমি কি করছি না করছি সবই তিনি পর্যবেক্ষণ করছেন, আমাকে এমনিতে তিনি ছেড়ে দেন নাই। তিনি বলেন কি জানেন? লাহু মুআক্কিবাতুন মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তিনি বলছেন তুমি যে পথে চলো, মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে আমি তো তোমারে আমার ফেরেশতার মাধ্যমে বাঁচিয়ে দিচ্ছি। তুমি যখন গোসল করতে ডুব মারো, তোমারে পানি গজব থেকে বাঁচানোর জন্য আমার ফেরেশতারা তোমাকে সুন্দর করে বাঁচিয়ে দিচ্ছে। তো আল্লাহর নজর থেকে, হেফাজতের নজর থেকে আমরা বাহিরে না। কিন্তু যেদিন তিনি হেফাজতের চাদর উঠায় ফেলবেন, সেদিন আর রহমতের নজর আর দিবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন, তার ধরা কিন্তু আবার বড় ধরা। অ্যাক্সিডেন্টে আমারে সারা জীবন বিছানায় শোয়ায় রাখতে পারেন, ওই শক্তি আল্লাহর আছে কিনা বলেন? আমি আপনাদের সামনে পবিত্র কালামের একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, পুরা পৃথিবীবাসীর জন্য যেমন সূর্যের প্রয়োজন,
আলো সবারই দরকার, সে যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক। আল্লাহ তাআলা বলেন চন্দ্রের আলো যেমন সবার জন্য দরকার, সে যে ধর্মের হোক না কেন। আকাশের বাতাস, আবহাওয়া, অক্সিজেন, যে নামাজ পড়ে না তারও প্রয়োজন, যে পড়ে তারও প্রয়োজন। আমি সবাইকে দিচ্ছি বাতাস, সবাইকে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন তেমনি ভাবে গোটা পৃথিবীর মানব জাতির জন্য এই কোরআন সূর্যের চেয়ে, বাতাসের চেয়ে, অক্সিজেনের চেয়ে, জাতিগোষ্ঠী নির্বিশেষে, বনি আদম, রক্তে মাংসে গড়া সকল মানুষের জন্য এই কোরআন প্রয়োজন। সূর্যের আলো ছাড়া যেমন দিনের সমাধান হয় না, রাত্রের মিটিমিটি আলো ছাড়া যেমন রাত্রিবেলার সমাধান হয় না, আল্লাহ বলেন সে যেই হোক না কেন, কোরআনের ছোঁয়া ছাড়া, কোরআনের কথা ছাড়া, কোরআনের সংস্পর্শতা ছাড়া পৃথিবীর কোনো কাজ আগেও সমাধান হয় নাই, কিয়ামত পর্যন্তের জন্য সমাধান হবে না। এই চ্যালেঞ্জ কে ছুড়েছে? এই কোরআন ছুড়েছে। পৃথিবীবাসী শেষ পর্যন্ত কোরআনের কাছে আসতে হয়। কখনো বলেছিল পৃথিবী ঘুরে, আবার কখনো বলেছে সূর্য ঘুরে, আবার কখনো বলে সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। শেষ পর্যন্ত কোরআনের কাছে এসে মাথা নত করতেছে দুনিয়ার সায়েন্স আর টেকনোলজি, যে কোরআন তুমি যে আমাদেরকে সূত্র দিয়েছ তোমারটাই সঠিক। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীকে আল্লাহ বানানোর পরে পৃথিবী বুঝার জন্য, পরিচালনার জন্য একটি ক্লাস 6 অথবা ক্লাসগুলোর যে অঙ্ক বই আছে, বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, প্রত্যেকটার একটা সূত্র আছে, আছে কিনা বলেন? সূত্র ছাড়া কোনো ছাত্র কোনোদিন অঙ্ক করতে পারবে? কশিন কালেও না। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীকে বুঝতে হলে সৌরজগৎ এবং ইহজগৎ, পরজগৎ, গ্রহ নক্ষত্র, মাটির নিচ উপর সব যদি বুঝতে হয়, এই পৃথিবীর যে আমি কিছু নীতিমালা দিয়েছি, এই পৃথিবীকে বোঝার জন্য যে আমি যে টেকনোলজি সায়েন্সের কিতাব দিয়েছি, এই কোরআনের কাছে মাথা নত সমস্ত কাফের, বেঈমান, মুসলমান সবাইকে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাপে ছেলে ট্রেনে উঠছে, ছেলে ট্রেনের জানালা দিয়া পাহাড়ের দিকে তাকায়, কয় আব্বা এই পাহাড়গুলা এত জোরে দৌড়ে কেন? বাবা বলে কই, পাহাড় তো পাহাড়ের জায়গায় আছে। বাবা তো এই যে গাছপালাগুলা দৌড়তেছে, এরকম মনে হয় না গাড়িতে উঠলে? কিছুক্ষণ ভেবে চিনতে ছেলে আবার বলে আব্বা জান এতক্ষণ দেখছি পাহাড় ঘুরে জোরে চলে, এখন দেখতেছি আমার এই ট্রেনটাই তো খুব দ্রুত চলতেছে। কই তুমি তো ট্রেনে বসা। একটু পরে ছেলে বলে আব্বা দেখি এবার ট্রেনও ঘুরে, আবার দেখতেছি ওই গাছপালাগুলোও ঘুরে। আব্বা রাগ করে বলে হ্যাঁ ট্রেনও ঘুরে, সবই তার জায়গায় ঠিক আছে, সব ঠিকঠাক মতো আছে। একবার বলো ট্রেন ঘুরে, আরেকবার বলো গাছপালা তরুলতা ঘুরে, আসলে তোমার মাথাটাই ঘুরাচ্ছে। এই জন্য কোরআনের ছোঁয়া ছাড়া যে যেখানে যাবে তার টেকনোলজি, সায়েন্স আর বিদ্যা সেখানে মাথা নত করে দিবে, শেষ। আর পৃথিবী আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলা বলেন সকালবেলা সূর্য উঠালাম, মাত্র 12 ঘন্টা পৃথিবী সে ভ্রমণ করে শেষ করলো। 365 দিনে 365টা পথে পথে গেল। দুনিয়াতে হাই লেভেলের রকেট বলেন, হাই লেভেলের প্লেন বলেন, পৃথিবীতে ট্রানজিট করা ছাড়া একসাথে পুরো পৃথিবী ভ্রমণ করলে প্লেনটা জ্বলে ভস্ম হয়ে যাবে। কত দ্রুত গতিতে সূর্যকে চালান তিনি বলেন তুমি যদি সূর্যের কথা, সূর্যের দিকে তাকায়া বুঝতে চাও তো বুঝবে না। সূর্যের রহস্য আসমানের দিকে তাকায়া জানতে চাইলে বুঝবে না।
সূর্য বানানেওয়ালাকে, সূর্য চালানেওয়ালাকে খুঁজো তো, কোরআন খোলো। আমি বলতেছি ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, এই যে সূর্যকে চালানেওয়ালা একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বলেন আজ এই পথে, আরেকদিন আরেক পথে। এটা কি দুনিয়ার কোন বাদশাহ, দুনিয়ার কোন সায়েন্স আর মেডিকেল টেকনোলজির অবদান? কয় না, যালিকা তাকদীরুল আজিজিল আলিম, পরাক্রমশালী মহাজ্ঞানী একমাত্র রবের নির্ধারিত, রবের নির্দিষ্ট কাজটি সূর্য করতেছে। এবার দুনিয়ার বাদশাহ টেকনোলজিদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কোরআনে। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة, ও বান্দা দেখো, চিন্তা করে, যদি সূর্যকে আমি আটকায় রাখি মাঝপথে অথবা পূর্ব দিগন্তে, যদি ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, ও কলেজ ভার্সিটি ওয়ালারা, ও প্রফেসর ওয়ালারা, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জটা গ্রহণ করো যদি পারলে, সাহস যদি থাকে। আল্লাহ তাআলা বলেন, শুনো, তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক বিজ্ঞান অর্জন করেছো, কিন্তু আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। সূর্যকে যদি আমি আটকায় দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, বলো না আমি ছাড়া আরেকজন খোদা কে আছে? ইয়াতিকুম বিহি, সূর্যকে সহায়তে রাত্রি নিয়ে আসার জন্য আল্লাহ ছাড়া কেউ আছে কিনা বলে? একমাত্র কে আছেন? আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশাহ, কোন শিক্ষিত মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে? পারবে কোনোদিন বলেন? তো কোরআন বলতেছে আমার কাছে আসো, সব বিজ্ঞান মহাবিজ্ঞান আমি তোমাকে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় চ্যালেঞ্জ দেন, এই যে শীত যাইতেছে, গরম আসতেছে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহ তাআলা বলেন এই যে রাত নেয় দিন আনে, এটা কি নিজে নিজে হয়? এটা কি কেউ কোনো বিজ্ঞানী মহাবিজ্ঞানী রাজা বাদশাহ করে না, আমি আল্লাহ করি? আরো জোরে বলেন, কে করেন? আল্লাহ তাআলা প্রশ্ন করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। স্বপ্ন অনেক দেখো, চেয়ার যদি আমি আল্লাহ দেই তো তুমি পাও। তুমি প্রফেসরের চেয়ার পেয়েছ, প্রিন্সিপালের চেয়ার পেয়েছ, এই চেয়ার তো আমি দিয়েছি। আর এই চেয়ার পেয়ে যখন আমার হুকুমের বিরুদ্ধে, যিনি সূর্যকে আমি চালাই, চন্দ্রকে আমি চালাই, এত সব করার পরেও ওই সূর্য বানানেওয়ালা রবের ইবাদত ছেড়ে মা কালী মা দেবীর ইবাদতের কথা যখন জাতিকে তুমি বলো, তো চিন্তা করো এই চেয়ার তোমাকে দিয়েছে কে? এই ক্ষমতা তোমারে দিয়েছে কে? আল্লাহ প্রশ্ন করেন, ইন আখাযাল্লাহু সামাকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বি। চিন্তা করো, এই চোখের পাওয়ার যদি আমি রাত্রিতে ডিলিট করে দেই, এই কানের শ্রবণ শক্তি যদি আমি আউট করে দেই, তো মান ইলাহুন, কে আছে আরেকজন খোদা, ইয়াতিকুম বি, তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দিবে, তোমার কানের শ্রবণ শক্তি ফিরিয়ে দিবে। কোন বিজ্ঞান, কোন ডাক্তার আছে কিনা বলেন? একমাত্র কে? এজন্য সবার সাথে পাল্লা দেওয়া যাবে, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? বলেন, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না কখনো। মেরে দোস্ত, কোরআনে একটা সূরা আছে, সূরাতুন নমল। সূরার নাম কি বলেন? নমল মানে কি বলেন? পিঁপড়া। ছোট্ট একটা প্রাণীকে দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করছেন, রহস্যটা কি? এবং এই সূরাতে আরেকটি ছোট্ট পাখি, তার কথাও আসছে,
হুদহুদ পাখি। বলেন কি পাখি? উপমহাদেশের পূর্ব রাষ্ট্রগুলোতে পাওয়া যায়, মাথায় একটি খোপা আছে, হলুদ বর্ণের, লেজটি একটি বড়। আমি অনেক গবেষণা করলাম, কেন সূরা নমলে পিঁপড়ার কথা আসলো, হুদহুদ পাখির কথা আল্লাহ কেন নিয়ে আসলেন? আল্লাহ বুঝাইছেন, এই আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা রবের জমিনে সূর্যের পূজা, আগুনের পূজা, দেবদেবীর পূজা একটা হুদহুদ পাখি সহ্য করতে পারে নাই। এজন্য সুলাইমানের মুকদ্দমায় পেশ করছেন। সুলাইমান নবী হাজিরা ডাকতেছেন, সমস্ত প্রাণী জগৎ আছে, শুধু হুদহুদ নাই। ওই চিত্রটা আল্লাহ কোরআনে এত চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী সুলাইমান বলছেন, মালিয়া লা আরাল হুদহুদ, মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। ও আমার মজলিসের মানুষেরা শুনো, হুদহুদ কেন অনুপস্থিত? সে যদি আসে, 1 নম্বর শাস্তি, তাকে জবাই করে ফেলবো, অথবা কঠিন শায়েস্তা দিব, অথবা আমার কাছে উপযুক্ত কোনো প্রমাণ নিয়ে আসবে। এই কথা বলতে না বলতে হুদহুদ হাজির। ফামাকাসা গায়রা বাঈদ, সামান্য দেরি হয় নাই, হুদহুদ হাজির। এবার বলতেছে, নবী সুলাইমান ফয়সালা তো পরে করেন, আগে মুকদ্দমা শুনেন, কথা শুনেন। আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ওগো নবী সুলাইমান, আমি উঠতে 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 সাবা নামক রাষ্ট্রে আমি গিয়েছি, একটি সংবাদ নিয়ে এসেছি। আমি একটি মেয়ে লোককে পেয়েছি, বিলকিস নাম তার রানী। সে এবং তার সমস্ত প্রজাবৃন্দরা সূর্যের পূজা করে। একজন পয়গম্বর জমিনে শাসক থাকাকালীন কিভাবে উম্মত সূর্য চন্দ্র গায়রুল্লাহ দেবদেবীর পূজা করিয়া জাহান্নামে যাবে, এটা আমি হুদহুদ বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আজ কি সেই হুদহুদ আছে পৃথিবীতে? সেই নির্দিষ্ট হুদহুদ আজ নাই, কিন্তু তার কথা সোনালী অক্ষরে কোরআন হয়ে আছে। কেন? আল্লাহ বলেন, পৃথিবীবাসী আমি মেসেজ দিতে চাই, মূর্তি পূজা, সূর্য পূজারীদের আঘাত, এই যন্ত্রণা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ছোট্ট একটি পাখির হৃদয়ে আসছে। আমি তাকে এত মূল্যায়ন করেছি, কোরআনে তার নাম রেকর্ড করে দিয়েছি। আজও যদি কেউ গায়রুল্লাহ বিরোধী কোনো কাজে যদি বাহু বলে, ঈমানি চেতনায় বাধা প্রদান করে, আল্লাহ বলে, আমি কি তোমাকে মূল্যায়ন করব না? আমি হুদহুদকে মূল্যায়ন করেছি, তোমাকে কি কদর করব না? তুমি তো আশরাফুল মাখলুকাত, হুদহুদ মরে গেছে, তার নাম আছে, তো তুমিও শোনো, অন্যায় কাজে যদি বাধা দাও, কিয়ামত পর্যন্তের জন্য তোমার নাম আমি মানুষের দিলে অমর করে রাখবো। এই জন্য ঈমানি চেতনাতে অগ্রসর হওয়া। আশ্চর্য লাগে, কোরআনে পিঁপড়ার কথা কেন আসছে? হযরতে সুলাইমান হাজারো মাইল উপরে উঠতেছেন, ছোট্ট একটা পিঁপড়া একটা কথা বলল, ও পিপিলিকার দলবল, যার যার গর্তে ঢুকো, যদি নবী সুলাইমান ল্যান্ড করে আমাদেরকে পায়ে পিষে দিবে, মরে যাব আমরা। আল্লাহ তাআলা ইথারে ইথারে বাতাসে এই আওয়াজ সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে দিলেন। ওই চিত্রটা আল্লাহ কোরআনে এত চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাত নামলা ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। নবী সুলাইমান বলছেন, আল্লাহ, এই পিঁপড়ার সাথে আমার একটু কথা বলতে ইচ্ছে করে। আল্লাহ বলছেন, ঠিক আছে, তখতা ল্যান্ড করাও। সেখানে অবতরণ করলো। সুলাইমান বলল, মানিন নামলা আল্লাতি তুকাল্লিমু বিহাযিহিল কালেমা, এই কালেমা বলনেওয়ালা পিঁপড়া কোথায়? থর থর করে বলতেছে। সুলাইমান পয়গম্বর বেয়াদবি হয়ে গেছে কিনা, তিনি একটি মুস্কি হাসি দিলেন। জানি না মুস্কি হাসির কেমন দাম।
পুরা কোরআনে হাসির কথা কোরআনে নাই, খুশির কথা কোরআনে নাই। আমানাতের সাথে বলি, কোরআন বলে হাসবা কেন, কাঁদো। স্বামী স্ত্রীকে হাসতে দেখলে খুশি পায়, মেয়েকে হাসতে দেখলে খুশি পায়। আর আমি আল্লাহ জায়নামাজের মুসলায় ভাঙ্গা দিলে যদি কেউ জাহান্নাম থেকে কেঁদে কেঁদে মাপ চায়, ওই চোখের পানি আমি আল্লাহর কাছে বেশি দামি। ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, কান্না করা বেশি, হাসাটা আমি আল্লাহর কাছে প্রিয় নয়। এরপরেও কোরআনে কেন হাসির কথা আসছেন? দুইজন পয়গম্বরের হাসা নিষেধ কোরআনে। হযরতে লোকমান তার ছেলেকে বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে আমার ছেলে, খুশি হইও না, আল্লাহ তাআলা আনন্দ উল্লাসকারী খুশিওয়ালাদেরকে বেশি পছন্দ করে না। ভ্যালেন্টাইন্স ডেতে অবৈধ প্রেমে ফুল দিয়ে আনন্দ উল্লাস করো না, খুশিওয়ালাদেরকে পছন্দ করে না কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বেশি খুশি পছন্দ করে না। আল্লাহ কাকে খুশিতে রাখেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমারে যে ভুলে গেছে, যে আমারে ভুলে গেছে, জোহরও পড়ে না, আসরও পড়ে না, এশাও পড়ে না, মাগরিবেও যায় না, আমি তার দোকানের লাভ বাড়ায়া দেই, বিজনেসের লভ্যাংশ বাড়ায়া দেই, জমিনের রাজত্ব হুকুমত বাড়ায়া দেই, সব কিছুর দরজা উন্মুক্ত করে দেই। ফারিহু বিহা, এবার সে আনন্দ উল্লাস করতে থাকে। নামাজ ছাড়তে 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 আনন্দ উল্লাস করতে করতে আল্লাহ তাআলা সব কিছুর দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। এতে বোঝা যায় দুনিয়ার সম্পদ বেশি কাকে দেন? বলে যে আল্লাহ থেকে যত দূরে তারে আল্লাহ বেশি দেন। নচেত দেখেন, আমানাতের সাথে বলতেছি, সমস্ত পয়গম্বররা অভাবের মধ্যে জিন্দেগি যাপন করেছেন। নবী সুলাইমান যদিও বাদশাহ ছিলেন, কিন্তু ফকিরানা হালে জিন্দেগি বসর করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন। ওগো আল্লাহ, আমি পয়গম্বররে যতদিন বাঁচাও তো মিসকিন করে বাঁচাও, আমারে যেদিন মৃত্যু দিবা তো মিসকিন করে মৃত্যু দিও, আমারে হাসরের মাঠে তুলবা তো মিসকিনদের কাতারে উঠাইও। বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, আপনি মিসকিনকে কেন এত ভালোবাসেন? নবী বলেন, ইয়াদখুলু ফুকারাউ উম্মতি ক্বাবলা আগনিয়াইহিম 500 সানা। কারণ হাসরের মাঠে একজন মিসকিন ইমানদার ধনীদের 500 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। ये माल दौलत दुनिया, ये माल दौलत दुनिया, ये रिश्ता ओ फैवन, बहार हो के खजा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাল দৌলত আল্লাহ কাদেরকে বাড়ায়া দেন? আর দুনিয়া দারু মাল্লা দারালাহু ওয়া মালু মাল্লা মালালাহু। দুনিয়া তারই ঠিকানা যার আখিরাতে কোনো ঠিকানা নাই। দুনিয়া ধন সম্পদ আর প্রাচুর্যের দ্বার উন্মুক্ত তার জন্য করা হয় যার আখিরাতে কোনো নেক আমল নাই। এজন্য আল্লাহ বলেন, ইস্তিদরাজান, সুযোগ, আমি তাকে ঢিল দিয়ে মাল দৌলত যখন বাড়াইয়া দেই,
এবার সে সীমালঙ্ঘন যখন করে, মাদ্রাসার বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা, আলেমদের বিরুদ্ধে কথা, অবস্থান নিতে 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 আখাযনাহুম বাগতাতান, ফেরাউনের মতো পাকড়াও করে ফেলি। ফাইজা হুম মুবলিসুন, হঠাৎ করে সে সর্বদিক থেকে নৈরাশ হয়ে আমার পাকড়াওই ধরা খেয়ে আমার কাছে আসতে বাধ্য হয়ে যায়। এজন্য আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে বলেন? আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে মেরে দোস্ত বুজুর্গ। তো বলতেছিলাম, একটা পিঁপড়া নবী সুলাইমানকে শিক্ষা দিল, ওকে নবী সুলাইমান, আপনি আমার কথা শোনার জন্য কেন ল্যান্ড করছেন বলেন? বলে, পিঁপড়া, কারণ তোমার দিলে তোমার স্বজাতির ভালোবাসা আছে, তুমি তোমার স্বজাতিকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে তুমি আহ্বান করেছ, দোয়া করেছ যে আল্লাহ আমার কথাটা সুলাইমান নবীর কান পর্যন্ত পৌঁছে দাও। এই যে আমি ফিকির করলাম, ফিকিরটা যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়। এজন্য নবী সুলাইমান একটি হাসি দিয়েছেন। পুরা কোরআনে কোনো পয়গম্বরের হাসির কথা নাই। হাসি আল্লাহ তাআলার ডিকশনারিতে নিষেধ, কিন্তু আল্লাহ তাআলা বলেন যদি হাসতে হয়, যদি খুশি থাকতে হয় তো দুটা জিনিস নিয়ে হাসো। বলেন কয়টা জিনিস নিয়ে? আল্লাহ তাআলা বলেন, কুল বিফজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, হে নবী বলুন, বিফজলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমাতুল্লাহি হুয়াল কুরআন ওয়া ফজলুল্লাহি হুয়াল ঈমান ফাবিযালিকা ফালইফরাহু। কেউ যদি হাসতে হয় তো এজন্য হাসো যে ঈমানের নেয়ামত আমার কাছে আছে। কেউ যদি খুশি হতে হয় তো এজন্য খুশি হও যে কোরআনের দৌলত আমার ভিতরে আছে, আমি পড়তে পারি, আমি আমল করতেছি। ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন এই দুই সাইড ছাড়া হাসিও না, তোমার হাসির মূল্য আমি দিব না, আমার কাছে নাই। নবী সুলাইমান হাসি দিলেন, ওই হাসিটা কোরআনে রেকর্ড হয়ে গেল। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী সুলাইমান, একটি পিঁপড়া তার স্বজাতির জন্য একটু চিন্তা ছিল, ভাবনা ছিল, মেহনত ছিল তাদেরকে বাঁচানোর জন্য। এই ছোট্ট ফিকিরের কারণে যদি একটা পিঁপড়ার নাম আমি কোরআনে দিয়ে দেই, তারে মূল্যায়ন করি, আর এই পিঁপড়ার কথার কারণে নবী সুলাইমান হাসছে, এজন্য তার হাসিটারেও মূল্যায়ন করে কোরআনে রেকর্ড করে দিলাম। তো ওগো নবী শুনেন, কেউ যদি আপনার কোনো উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা করে, পিঁপড়ার মতো ফিকির করে, আমি তাকে পিঁপড়াকে মূল্যায়ন করেছি, হুদহুদকে মূল্যায়ন করেছি, পিঁপড়ার কারণে নবী সুলাইমানের হাসি মূল্যায়ন করেছি, তাকে কি আমি মূল্যায়ন করব না? করবেন কিনা বলেন? মেরে দোস্ত, কথা যখন বলছি বলেই ফেলি। পুরা কোরআনে আরেকটি হাসির কথা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী সাররা, তিনি সংসার করতেছেন। আল্লাহ পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 12 জন মেহমান পাঠাইছেন। কতজন মেহমান? ক্ষণজম্মা যুবকের আকৃতিতে আসছে, এসে বসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল মেহমানদারি করার। দ্বিপ্রহর টাইমে মেহমানকে দেখে তিনি একটি সালাম দিয়া দিলেন। আল্লাহ তাআলার কাছে জানি না ওই সালামটা কত প্রিয়, কোরআনে রেকর্ড হয়ে গেছে ওই সালামটা, ওই চিত্রটা কোরআনে আল্লাহ তাআলা এত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালাম ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানিদ। 12 জন ফেরেশতা আসছেন। 12 জন ফেরেশতা ক্বালু সালামা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিলেন। তাহলে বলেন, সালাম দেওয়া শুধু কি মানুষের সুন্নত না ফেরেশতাদেরও তরিকা? আরো জোরে বলেন, ফেরেশতারও তরিকা। শুধু ফেরেশতারও তরিকা না, আল্লাহরও তরিকা। সালাম দেওয়া কার তরিকা? 5 জন পয়গম্বরকে আল্লাহ
কোরআনে নাম ধরে ধরে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? কয়জন পয়গম্বরকে? কত গুরুত্বপূর্ণ ইসলামের একটি অংশ সালাম। সূরা সাফফাতে আল্লাহ তাআলা নাম ধরে ধরে সালাম দিয়েছেন। 1 নম্বর, সালামুন আলা ইব্রাহিম। ওগো জিবরিল, আমার ইব্রাহিমের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। যায় বলো যে আমি আল্লাহ আরশে আজিম থেকে তারে সালাম দিলাম। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। জিবরিল আমিন বলেন, ওগো নূহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। হযরতে মূসা আর হারুন আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন আলা মূসা ওয়া হারুন। হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন আলা ইলিয়াসিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তাহলে আওয়াজ করে বলেন, সালাম দেওয়াটা কার তরিকা? সমস্ত আম্বিয়াদেরকে সালাম যখন দেওয়া শেষ, এবার আল্লাহ তাআলা বলেন, জিবরিল, আমার হাবিবকে সালাম দেওয়া বাকি, তবে আমি এই সালাম ইনডাইরেক্ট দিতে চাই না, আরশে আজিমে নিয়ে আসেন, আমার সামনে বসায়া আমার হাবিবরে আমি সামনাসামনি সালাম দিব। নবী যখন 7 আসমান 7 জমিন ভ্রমণ করে আল্লাহর সামনে বসলেন, আল্লাহ তাআলা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, সমস্ত আম্বিয়াদেরকে সালাম দিয়েছি ইনডাইরেক্ট জিবরিলের মারফতে, কিন্তু আপনারে আমি আমার কাছে বসাইয়া আমার পবিত্র জবানে আমি সালাম দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া স্বয়ং কার তরিকা? ফেরেশতাদের তরিকা। এজন্য দুরারে ফারায়েদে হাদিস আসছে, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাতিন আও ফুরাদা ওয়া মা তাযালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। কোন লোক যদি দৈনিক 40 জনকে সালাম দেয়, একা একই হোক, জামাতে হোক, স্ত্রীদেরকে হোক, ছেলেদেরকে হোক, ছোটদেরকে হোক, পরিচিতদেরকে হোক, অপরিচিত, 24 ঘন্টায় যদি 40 জনকে সালাম দিতে পারে, ওই দিন ওই রাত্রে মারা গেলে আল্লাহ তাআলা তারে জান্নাত দান করবে। ফেরেশতারা সালাম দিলেন, ক্বালু সালামা, ক্বালা সালাম। হযরত ইব্রাহিম জবাব নিলেন, এবার বললেন বসেন। ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিদ। জিজ্ঞাসা করেন নাই যে ঠান্ডা খাবেন না গরম খাবেন। এজন্য মেহমানকে জিজ্ঞাসা করা এটা সুন্নতের খেলাফ। জিজ্ঞাসা করলে মেহমান যদি বলে তো সুয়াল হয়ে যাবে, সুয়ালও যাবে না করা, সুয়ালের ভানও যাবে না ধরা। এজন্য মেহমান থেকে সুয়াল না করাইয়া উপস্থিত যা আপনার কাছে প্রিয় সেটাই নিয়ে আসেন। হযরত ইব্রাহিম কোরআন থেকে শিক্ষা দেয়, ফামালা বিসা, আর দেরি করেন নাই, আনজা বিআজলিন হানিদ। নিজের গরুর বড় বাচ্চা স্ত্রীকে বললেন, সাররা, এই যে জবাই করে দিলাম, চামড়া উঠায় দিলাম, কাবাব বানাও, মেহমানদের মেহমানদারি করতে হবে। গোটা গরুর বাচ্চা, বড় বাচ্চাকে কাবাব বানায়া এই 12 জন ফেরেশতার সামনে নিয়ে আসছেন। বলেন তো ফেরেশতারা কি খায়? আহার করে, বিবাহ শাদী করে, এগুলা থেকে তো তারা পবিত্র। ফালাম্মা রাআ আইদিয়াহুম, হযরত ইব্রাহিম যখন তাদের হাত দেখলেন, লা তাসিলু ইলাইহি, খানার দিকে সম্প্রচার হয় না, খানা খায় না। আওজাসা মিনহুম খাইফা, দিলে ভয় ঢুকলো, কেন মেহমান খায় না? মেহমানরা বুঝতে পারছেন যে ইব্রাহিম ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা জানায়া দাও, ক্বালু লা তাখাফ, ও ইব্রাহিম ভয় পায়েন না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে কওমে লূতকে আযাব দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। তো হযরত ইব্রাহিম বলে, আপনারা যে ফেরেশতা, আমারে কেন আগে জানাইলেন না? ফেরেশতারা বলতেছে, ওগো ইব্রাহিম, যদি জানাইয়া দেই আপনার মেহমানদারি পরীক্ষা করব কিভাবে?
এজন্য আপনি মেহমানদারিতে কেমন, ইকরামের মেহমান কেমন করেন, এটা পরীক্ষা করার জন্য আমি দোস্ত আহবাবদেরকে বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম কি মুরগি জবাই করে আনছেন না গরু? কোরআন এতে বুঝায় জামাই আসলে, মেহমান আসলে ফার্মের মুরগি, আর শুধু মুরগি দিয়া মেহমানদারি করবেন না, গরুর গোশত দিয়া মেহমানদারি করা ইব্রাহিমের সুন্নাহ। বিআজলিন হানিজ, শুধু শুধু নরমাল খাওয়ান দিয়ে না, সাধ্য অনুযায়ী গরুর গোশত দিয়া মেহমানদারি করা সুন্নত ইব্রাহিম। এবার বলতেছে আপনি পাস, তো এই যে পাস করলেন, একটা সুসংবাদ দেয়া যায়। আবার কিসের সুসংবাদ? ইন্না উরসিলনা ইলা কওমি লূত ওয়া ইমরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। হযরতে সাররা পাশে ছিলেন, ফেরেশতারা বললেন আপনি বাদদিককে পৌঁছেন, আপনার স্ত্রী বাজা হয়ে গেছে, সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাও আল্লাহ তাআলা এই বার্ধক্যের মুহূর্তে আপনার এই শেষ বয়সে একটা সন্তানের সুসংবাদ দিলেন, তার নাম হবে ইসহাক আলাইহিস সালাম। স্ত্রী আশ্চর্য হয়ে হাসি দিয়েছে, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত। জানি না ওই হাসিটা আল্লাহর কাছে কত দামি, ওটা হাসিটা পর্যন্ত কোরআনে রেকর্ড হয়ে গেছে। এবার স্ত্রী বলতেছে, ইয়া ওয়াইলাতা, আহারে আশ্চর্য, আলিদু, আমি বুঝি বাচ্চা প্রসব করব, ওয়া আনা আজুজুন, আমি তো বৃদ্ধা হয়ে গেলাম, ওয়া হাযা বালি শাইখা, এই যে আমার স্বামী দেখো ভ্রুগুলা চমকাতেছে মুক্তার মতো সাদা হয়ে, চুলগুলা পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওয়া আনা আজুজু ওয়া হাযা বালি শাইখান ইন্না হাযা লাশাইউন আজীব। এটা তো আশ্চর্য, এই সংবাদ আবার কিসের দিচ্ছ তোমরা? মেরে দোস্ত বুজুর্গ, ফেরেশতারা জবাব দিচ্ছে, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, আতাজাবিনা মিন আমরিল্লাহ। ওগো নবী স্ত্রী সাররা, আল্লাহর হুকুমের ব্যাপারে কেন তুমি আশ্চর্য হও? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইতি ইন্নাহু হামিদুম মাজিদ। ওগো সাররা, তুমি কি জানো না মারিয়ামের স্বামী ছাড়া সন্তান দিয়েছেন কে? ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র ঘোষণার জন্য কোলের শিশুর জবান খুলে দিয়েছেন কে? 120 বৎসর জাকারিয়া আলাইহিস সালামের ঘরে ইয়াহইয়া পুত্রকে দিয়েছেন কে? সুতরাং যাদের এখন সন্তান নাই, সেই সন্তানও দেওয়ার একমাত্র মালিক কে? দুনিয়ার কোনো বাবা, আওয়াজ করে বলেন, দুনিয়ার কোনো মাজারওয়ালা, দুনিয়ার কোনো ফির না, একমাত্র আল্লাহ। সে আল্লাহ এখনো আছেন তো? চাইতে হবে ওনার কাছে। এজন্য মেরে দোস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিমের স্ত্রী, আমি যদি চাই মসজিদকে ঈমানদারদের অবহেলার কারণে অমুসলিমদের আড্ডাখানাও বানায়া দেই, আমাদের ঈমানের দুর্বলতার কারণে ভারতের বাবরি মসজিদ তারা মন্দির করেছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি যদি চাই হাজারো বছরের বহুত পুরাতন মন্দিরকেও আমি আল্লাহ মসজিদ করে দিতে পারি। দায়ের কো মসজিদ করে, মসজিদ কো দায়ের। দেখো না খানায় কাবাতে 300টা মূর্তি ঢুকাইলো, ওই মূর্তিগুলারে আমি আল্লাহ বাইর করিয়া মুহাম্মদের কালেমা জারি করিয়া দিলাম। তাহলে মসজিদরে আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারেন, অন্য কিছুকেও মসজিদ করতে পারেন। সিদ্দিক আকবরকে বুতখানা থেকে উঠাইয়া ইমানের দৌলত দিতে পারেন, আর আবু জাহালকে কাবাগর থেকে উঠাইয়া বেঈমান বানাইতে পারেন কে? আল্লাহ। আশ্চর্য কাহিনী আপনারা জানেন অনেকে। সিদ্দিক আকবরের যখন জন্ম হয়, মা মান্নত করছে, আমি দেবদেবী প্রতিমার ঘরে আমার সিদ্দিককে আমি প্রসব করব। সিদ্দিক আকবরের মা হযরত আবু বকরকে সেখানে প্রসব করলেন, আর আল্লাহ তাআলা গায়েবী একটা আওয়াজ দিলেন,
ইয়া আমাতাল্লাহি বিত্তাহকীকি, ও আল্লাহ তাআলার বান্দি, আবশিরি বিল ওয়ালাদিল আতীকি, একটি পুরাতন সন্তানের সুসংবাদ তুমি নাও। সিদ্দিক আকবরের মা এভাবে ওইদিকে এদিক সেদিক তাকান, কে আওয়াজ দেয়? হঠাৎ করে দেখেন আসমান থেকে আওয়াজ আসতেছে, ইসমুহু ফিস সামায়ে সিদ্দিকি, তোমার এই ছেলের নাম আসমানে সিদ্ধান্ত হয়ে গেছে সিদ্দিক নাম হবে। ওয়াফিল গারে রফিকি, আর গুহার ভিতরে রফিক আর সে মুহাম্মদের দোস্ত হবে। लावे बुतखाना से वो सिद्दीक को, लावे बुतखाना से वो सिद्दीक को, আর তিনি জন্ম দিয়েছেন আবু জাহালকে কাবাগরে। আবু জাহালের যখন প্রসব বেদনা আরম্ভ, আবু জাহালের মা বলতেছে আমি আমার এই সন্তানরে খানায় কাবাতে প্রসব করব। দেখেন কত নোংরা, খানায় কাবা কেমন অবস্থার ছিল। তাহলে আবু জাহলের জন্ম হয়েছে খানায় কাবাতে, তাও কি হেদায়েত পাইছে? আহলিয়া লুতে নবী হো কাফেরা, জাওজায়ে ফিরাউন হবে তাহেরা। আল্লাহ তাআলা বলেন লুতের পয়গম্বরকে আমি আল্লাহ কাফের বানায়া দিলাম, কমবখ্ত ফিরাউনের স্ত্রীকে ঈমানদার বানায়া দিলাম, নূহ আলাইহিস সালামের পুত্রকে কাফের বানায়া দিলাম, আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে পয়গম্বর বানায়া দিলাম। এই জন্য বলো হেদায়েত কি কোনো বন্দার হাতে, নবীর হাতে, ওলির হাতে, না আল্লাহর হাতে? আরো জোরে বলেন হেদায়েত কার হাতে? ইচ্ছা করলেও কেউ কাউকে হেদায়েত দিতে পারবে? কেউ কাউকে পারবে। এই জন্য মেরে দোস্ত, পুরা কোরআনে হাসির কথা আছে দুইটি, আর কোথাও হাসির কথা নাই। বড় আশ্চর্য, আল্লাহ তাআলা বলেন খুশি হইও না, আমি খুশিকে অপছন্দ করি, হাসি আমার কাছে দাম। তো বলতেছিলাম মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়াওয়ালারা, ও দুনিয়ার বিজ্ঞানীরা, ও দুনিয়ার ব্যবসায়ীরা, ও দুনিয়ায় যারা তোমাদেরকে শিক্ষিত বলে দাবি করো, সূর্য থেকে আলো নিয়ে তুমি আলো গ্রহণ করো, জামা কাপড় শুকাও, চাঁদ থেকে আলো নিয়ে তোমার ফলগুলো ফাঁকাও, আকাশ থেকে বৃষ্টি জড়াই তোমার ফসলগুলো উৎপন্ন করে দেই। তো শুনো, চাই আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো, যদি আমি দিনকে দিন হিসাবে আটকায় রাখি, রাতকে রাত হিসাবে আটকায় রাখি, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি, আছে কি কোনো মাবুদ যে আবার তোমাদের মাঝে দিন নিয়ে আসবে? আছে কি কোনো মাবুদ দিন আটকায় রাখলে রাত্রি নিয়ে আসবে? আল্লাহ তাআলা বলেন কেউ নাই, কেউ নাই, সুতরাং আমার দিকে তোমার মাথা ঠেকাইয়া দাও। ফারকাউ ইলাই ওয়াসজুদু লা, যেহেতু কেউ নাই এজন্য একমাত্র শুধুমাত্র ইবাদত করা হবে কার? শুধুমাত্র তার। এজন্য মেরে দোস্ত বুজুর্গ বলতেছিলাম, কোরআন সবাই প্রয়োজন, পানি যেমন সবাই প্রয়োজন। আল্লাহ তাআলা আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছেন, কুল ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। হে নবী বলেন, এই পৃথিবীর এক ফোঁটা পানি, পৃথিবীর ডাক্তার বিজ্ঞানী সমস্ত রাজা বাদশারা মিলে এক ফোঁটা পানি কেউ বানাইতে পারবে কিনা বলেন? কেউ বানাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন আসবাহা মাউকুম গাওরান, এই পানিরে যদি আমি জমিনের ভূগর্ভে নিয়ে যাই, যদি পাতালে নিয়ে যাই, মান ইলাহুন ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। ওগো নবী প্রশ্ন করেন, কে তোমাদেরকে আর তৃষ্ণা পেলে পানি মিটাবে এমন কোন খোদা আছে আল্লাহ ছাড়া? আওয়াজ করে বলে। এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি যদি তোমাদেরকে রাত্রিবেলায় আযাব দেই, কুল ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান হাল ইউহলাকু ইল্লাল কওমুয যালিমুন আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। বান্দা তুমি যখন ঘুমাও, বলো তো আমারে তুমি 100% শিওর দাও যে তুমি সকালবেলা জান্দা উঠতে পারবে? ও বান্দা যখন রাস্তায় চলো,
দেখি তো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে তোমারে আমি ছাড়া অন্য কেউ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দিবে, পারবে বলেন? আল্লাহ তাআলা বলেন পারলে আমার চ্যালেঞ্জগুলা গ্রহণ করো। সুতরাং আমার কোরআনের দিকে আসো। পানি যেভাবে আমার দেওয়া নিয়ামত থেকে আমার জরুরত মিটাইতেছ, সূর্য যেমন আমার দেওয়া নিয়ামত থেকে জরুরত মিটাইতেছ, রাত দিন শীত গরম আমার দেওয়া নিয়ামত থেকে জরুরত মিটাইতেছ। তো শুনো, আসো আমার বগাবত, আমার বিদ্রোহ করিও না, আমার বিরুদ্ধে অবস্থান করিও না, আমি তৈয়ার রাখছি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আসো, কোরআনের কাছে নিজের মস্তক ঠেকায়া দাও। এই জিন্দেগিতেও আমি কামিয়াবি দান করব, আখিরাতেও কামিয়াবি দান করব। মেরে দোস্ত, কোরআন আমাদেরকে একটা আদব শিখায় যে সব সময় হাঁটো জমিনের নিচের দিকে মাথা দিয়া। বড় শিক্ষিত হয়েছেন, কোটিপতি হয়েছেন, কোরআন বলতেছে নিচের দিকে মাথা দিয়া হাঁটো। কোরআন বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো নবী বলেন তারা যেন তাদের চোখকে সব সময় নিচের দিকে দিয়ে হাঁটে। যেমন ভাবে আব্বা ছেলেকে বলে ও আমার ছেলে চোখ নামায়া কথা বল, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, ও আমার বান্দি চোখ নামায়া হাঁট। 2 নাম্বার আদব, আল্লাহ তাআলা বলেন আওয়াজ নিচু করে কথা বলো। হযরতে লুকমানের মাধ্যমে শিক্ষা আমাদেরকে দেন ওয়াকসিদ ফি মাশিক, চলো তো আস্তে আস্তে চলো। ওয়াকসিদ ফি মাশিক, মধ্যম পন্থায় চলো, জোরে চলো না, কারণ জোরে অহংকারীরা চলে। আবার বেশি আস্তে আস্তে চলিও না, কারণ মহিলারা আস্তে আস্তে হাঁটে। তুমি মধ্যম পন্থায় চলো, পায়ের আওয়াজ যেন এদিক সেদিক না যায়। ওয়াগদুদ মিন সাউতিক, এবং আওয়াজকে নিচু করে কথা বলো। 2টি হুকুম যদি কেউ মানে তাহলে নামাজে তার দিল বসে যাবে। 1 নম্বর নজর নিচে দিয়ে হাঁটবে, 2 নম্বর সর্বদা নিচু আওয়াজে কথা বলবে। এই 2 আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম জোরে কথা বলা ভুলে গিয়েছেন, সাহাবাই কেরাম এই দিক সেই দিক তাকানেও ভুলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দিক সেই দিক তাকানো কেউ সাহাবাই কেরাম ভুলে গিয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন শুনো, এই দিক সেই দিক তাকানো নিষেধ করছি, কিন্তু মাঝে মাঝে আসমানের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন 7 আসমানকে স্তর বাই স্তর আমি রেখেছি, নিচের দিকে তাকাও। কিন্তু যখন এই আয়াত পড়বে আল্লাহ তাআলা বলেন মা তারা, তুমি কি দেখতে পাচ্ছ? চোখ উঠায়া, এটা আমার হুকুম, নিচের দিকে তাকায়া হাঁটো ঠিক। কিন্তু যখন সূরা মুলুকের এই আয়াত তেলাওয়াত করবে মা তারা, তুমি কি দেখতে পাচ্ছ? ফি খালকির রহমান, আল্লাহ তাআলার সৃষ্টিতে মিন তাফাউত, কোন তফাত, কোন ধরনের ত্রুটি, কোন ধরনের বিচ্যুতি। এই আয়াত পড়ার সময় তুমি একবার তাকাও, হ্যাঁ আল্লাহ তাকাইলাম। এই সময় তাকানোটা আল্লাহ তাআলার হুকুম। 2 নম্বর ফারজিউল বাসর, বান্দা আরেকবার তাকাও। এই আয়াত পড়লে দ্বিতীয়বার আরেকবার আসমানের দিকে তাকানো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বলেন আরেকবার তাকাও, হাল তারা মিন ফুতুর। 3 নম্বর বার বলেন হাল তারা, তুমি কি দেখতে পাচ্ছ? মিন ফুতুর, কোন ত্রুটি বিচ্যুতি দেখো না। দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান এমন আসমান বানাইতে পারবে কিনা? দুনিয়ার কোন রাজা বাদশা এমন আসমান বানাইতে পারবে কিনা? হাল তারা মিন ফুতুর, 3 বার দেখো। এরপর আল্লাহ বলেন সুম্মারজিল বাসর, 4 নম্বর বার আবার চোখ ফিরাও, হে আল্লাহ চোখ ফিরাইলাম। এবার আল্লাহ বলেন কাররাতাইন, 5 বার 6 বার, মানে ডাবল বার, অর্থাৎ 2 বার কমাস কম তাকাও, 6 বার তাকাও। আল্লাহ আমি তো বারবার তাকাইতেছি, এটা দুনিয়ার কোন টেকনোলজি সায়েন্সের অবদান না, কারো বানানো না। আল্লাহ তাআলা বলেন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির।
এতবার তাকানোর পরে তোমার চোখ অবনত হয়ে লজ্জিত হয়ে ফিরে আসবে আর বলে দিবে এই সব বানানেওয়ালা দুনিয়ার কেউ না, একমাত্র কে? তাহলে এত বিশাল বড় আসমান যিনি বানিয়েছেন, এই পৃথিবীতে রাজত্ব কি তার চলবে না দুনিয়ার মগগড়া মানুষের চলবে? বলেন, সে আল্লাহ তাআলারই তো চলবে। এটাই তো ইনসাফ, এটাই তো ন্যায় বিচার ছিল। তারই কথা চলবে, তারই হুকুম চলবে। মসজিদে মুসল্লি তার হুকুম আদায়েরতে সেজদা দিবে। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, ও বান্দা, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার টেকনোলজি, উষ্টির দিকে তাকাও, ওটের দিকে তাকাও। কাইফা খুলিকাত, আমি ওটটারে কিভাবে বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, উপরে তাকা নিষেধ, এই আয়াত পড়লেও তাকানো যাবে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলারে দেখো আমি কিভাবে গেথে গেথে দিলাম। দুনিয়ার সায়েন্স এতদূর পর্যন্ত পৌঁছে যে জমিনের উপরে শুধু পাহাড় আছে, কিন্তু কোরআন বলতেছে সূরা নাবাতে, ওয়াল জিবালা আওতাদা, ও দুনিয়ার ডাক্তারেরা, বিজ্ঞানীরা, জমিনের অংশে সামান্য শুধুমাত্র পর্বত দেখতেছো, এটা এখানে নয়, এটারে আমি বানাইলাম ফেরাগ। তার মানে ফেরাগের সামান্য অংশ থাকে কাঠের উপরে, বাকি অংশ পুরাটাই থাকে তার কাঠের ভিতরে। আল্লাহ বলেন, পাহাড়ের যতটুকু অংশ না দেখতেছো উপরে, এর চেয়ে 1000 গুণ বেশি তার নিচে। এটা কি কোরআনে খবর দিচ্ছে না দুনিয়ার কোন বিজ্ঞানীর বই? বলেন, কে খবর দিচ্ছে? কোরআন বলছে, আমার কাছে আসো, আমি সব তোমারে বলে দিব। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, কোরআন বলতেছে চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকাও। দুই চোখ সমান সমান কে সৃষ্টি করেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, হাত দুটার সমান করে দেখো, এটা কি কোনো ডাক্তার বানিয়েছে? না তোমার মায়ের অবদান, না তোমার বাবার অবদান। ইঞ্চি ট্যাপ দিয়া মেপে দেখো তোমার পাও দুটারে কে সমান বানায়া দিল। ফাসাওয়াকা ফাআদালাকা, সুবিন্যস্ত করলাম, সমান সমান করলাম, আমি আল্লাহ না অন্য কেহ? কে? ফাআদালাক, যেভাবে আমি চাইলাম সেভাবে বানাইলাম। এবার আল্লাহ তাআলা বলেন, এই যে দেখো আর ফিকির করো, দেখো আর কি করো? দেখো আর ফিকির করো, আমারে বানানে ওয়ালাকে, আম্মাকে বানানে ওয়ালাকে, জমিনকে বানানে ওয়ালাকে। ফিকির করতে 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 যখন যেখানে আসছে আমি, তো শুনো এবার জিকির করো। ফিকিরের সাথে সাথে জিকির, বলেন ফিকিরের সাথে সাথে জিকির। এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ওরাই আমার জ্ঞানী বান্দা, যারা আমার জিকির করে, ফিকির করে, সাথে সাথে জিকির করে, আসমান দেখিয়া ব্যর্থ হইয়া আমার জিকির শুরু করে দেয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, হাঁটতে হাঁটতে জিকির করে। ওয়া কুউদান, দোকানে বসে রয়েছে তো বসতে 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 জিকির করে। ওয়া আলা জুনুবিহিম, কাইত হইয়া শুইছে তো শুইতে শুইতেও জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জিকির চলে জবানে আর দিলে চলে ফিকির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কায়নাতকে দেখবে আর কোরআন নিয়ে মিলাবে আর জিকির করবে আর ফিকির করবে। এই জিকির আর ফিকিরে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এজন্য মেরে দোস্ত, আমি দাওয়াত দিচ্ছি মা বোনদেরকে, এলাকার শিক্ষিত মানুষদেরকে, ইঞ্জিনিয়ার প্রফেসর ভাইদেরকে, জিকিরের এক জিন্দেগি আর ফিকিরের এক জিন্দেগি অর্জন করুন। কার তালে নাচছেন? কে আপনাকে চালাচ্ছে? রবকে ভুলে গিয়েছেন আপনি? বানানেওয়ালাকে ভুলে গিয়েছেন? আপনার সামনের অন্ধকার, কবরের অন্ধকারকে আপনি ভুলে গিয়েছেন? আপনি যে 2 দিন পরে ডেড বডি হবেন, লাশ হবেন, আপনি কি সেটিকে ভুলে গিয়েছেন? খবরদার, মুসলমানদের ভূমিতে এমন কোন কাজ করতে যায়েন না যে রবের নারাজ হয়ে যায়। রব কি হয়ে যায়? নারাজ। রব ওয়াদা করছেন, একজন মুয়াজ্জিনও যদি থাকে, একজন আলেমও যদি থাকে, একজন মুসল্লিও যদি থাকে, 24 ঘন্টায় একজন আল্লাহ বলনেওয়ালা যদি একজনও থাকে, আমি কিয়ামত কায়েম করব না।
তাহলে কিয়ামত কায়েম হচ্ছে না কার উসিলায়? আল্লাহ ওয়ালাদের উসিলায়। বলেন কিয়ামত কায়েম হচ্ছে না কার উসিলায়? এই মোল্লার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। কার উসিলায় তোমার দস্তরখান? আল্লাহ বলেন সূর্যকে দিয়ে আলো পৃথিবীবাসীকে দিব ততদিন যতদিন আমার জাকের বান্দা আছে, ফিকির করনেওয়ালা বান্দা আছে। চাঁদকে দিয়ে আলো দিব, রোশনি দিব ততদিন যতদিন একজন রুকু করনেওয়ালা আছে। এই পৃথিবীবাসীকে রিজিকের দ্বার উন্মুক্ত করে দিব ততদিন যতদিন আমার নাম লেনেওয়ালা একজনও আছে। যেদিন থাকবে না আমাকে নাম লেনেওয়ালা একজন থাকবে না, সেদিন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানির ভিতরে ঢেউয়ে খেলতে খেলতে আগুন ধরে যাবে, আসমানগুলো টুকরো টুকরো হয়ে পাহাড়ের মতো উঠতে থাকবে, চন্দ্র ভেঙ্গে চুরে একাকার হয়ে পড়ে যাবে, সূর্যটা পড়ে যাবে, পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে। কেন? ঈমানদারদের জন্য বানানো হয়েছে, ঈমানদার নাই। মেরে দোস্ত বুজুর্গ, আমরা প্রজেক্ট করি কিনা মাছের? বলেন, এখানে আদার দেওয়া হয়, খানা দেওয়া হয়, মাছের কোনো হই হুল্লাস আছে? মাছগুলা গভীর জলে সামান্য খানাগুলা খেয়ে আবার ডুবে থাকে, কোনো আওয়াজ নাই, হইচই নয়। কিন্তু ব্যাঙের, সাপের, কুচ্ছার লাফালাফিতে মালিক ত্যক্ত আর বিরক্ত হইয়া তখন বলে, শোন, আমি যখন সিঁচে মাছগুলাকে উঠাইয়া ফেলবো, ব্যাং কুচ্ছা তোদেরকে আমি ধ্বংস আর নিপাত করে দিব মেডিসিনের মাধ্যমে। রবে বলেন, আমারে বলনেওয়ালা জমিনে যতদিন আছে, ও নাস্তিক বেঈমানেরা ধৈর্য ধর, আলেম ওলামা ঈমানদারদেরকে উঠাইয়া আসমান তোদের মাথায় ব্যাঙ্গে আমি ফেলবো। ফালানোরও জায়গা পাবে না, ফালানোরও কি পাবে না? ওয়াইজাল উহুশু হুশিরাত ওয়াইদাল উহুশু হুশিরাত, ভাগ তার সামনে আসবে, সিগাল তার সামনে আসবে, সে বলবে এটা আবার কেমন, এটা আবার কেমন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভূমিকম্প হবে আল্লাহ তাআলা বলেন পালানোরও জায়গা পাবে না। এজন্য জিকির আর ফিকির ওয়ালা জিন্দেগীর নামে হচ্ছে ঈমান। বলেন, জিকির আর ফিকির ওয়ালার নামে হচ্ছে। ও মেরে দোস্ত, কোরআনে এমন কোন ইবাদত নাই যে বেশি বেশি করো। আল্লাহ বলছেন হজের ব্যাপারে, বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সৌদি আরব আসতে যাইতে যাদের অর্থ আছে তারা হজ করো। যাকাতের ক্ষেত্রে বলছেন ওয়াকিমুজ যাকা ওয়া আতুজ যাকা, যাকাত প্রদান করো। নামাজের ক্ষেত্রে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। রোজার ক্ষেত্রে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেভাবে ফরজ করা হয়েছে। কিন্তু একমাত্র জিকির, শুধুমাত্র জিকির, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ও বান্দা বেশি 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 করে আমার জিকির করো, বেশি করে আমার জিকির করো। সূরা নূরে বলছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আমার বেশি বেশি জিকিরকারী বান্দাদের জামাতে শরীক হও। ও আল্লাহ বেশি জিকির আর ফিকির করলে আপনি কি দিবেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমার ফেরেশতারা তোমাদের জন্য রহমত বর্ষণ করবেন, রহমতের দোয়া করবেন। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমার অন্ধকারের এক জীবন থেকে বের করে জিকির দ্বারা আলোর জিন্দেগি আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ব্যবসায়ী ভাই যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, কোরআন দেখে, এই কোরআন কি শুধু ঝাড়ফুঁকের জন্য নাজিল হয়েছে? আওয়াজ করেন। এই কোরআন কি শুধু শুকাইছে সাজানোর জন্য নাজিল হয়েছে না তেলাওয়াতের জন্য? এজন্য তেলাওয়াত করবেন, জিকির করবেন, ফিকির করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই কোরআনকে বুকের সাথে লাগাইয়া সামনের জীবনগুলা পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।